নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। হিউস্টনে আজ সকালবেলাটা বেশ পরিষ্কারই ছিল আকাশ। আমি নদীর ধারে হাঁটতে গেছিলাম, সবুজের মাঝে খুব ভালো লাগে। আজকে আমরা শনিবার বলে একটা জায়গায় যাচ্ছি, চমৎকার জায়গায়। আপনারা সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাসে করে যখন আমরা যাচ্ছি, আকাশে কিছুটা মেঘলা হয়ে উঠেছে, আর তার মধ্যেই আমরা পৌঁছে গেছি। আজকে আমরা হিউস্টনের একটা বিশাল বড় এশিয়ান মার্কেট বা মল বলা যায়, হংকং সিটি মল। এখানে এশিয়ার হংকং, চাইনিজ, ভিয়েতনামিজ, সিঙ্গাপুর, কোরিয়া, নানান দেশের দোকান রয়েছে এবং তার জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ আকর্ষণ হলো এখানে একটি ফুড মার্ট বা গ্রসারি মার্ট, ফুড মার্ট এবং আরও নানান জিনিসের সম্ভার। আসুন আপনাদের কি দেখাতে পারি দেখছি, আমরা নিজেরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকবেন। এই যে আমরা ঢুকে গেছি, আর এখানে প্রথমে আমরা এই বাজারটায় চলে এসেছি। এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। ঢুকে আমরা কোন দিকে যাব প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে একটা র্যাক থেকে শুরু করলাম। এই যে দেখুন, এখানে কমলা লেবু আরও নানান ফল ড্রাই ফ্রুটস হিসাবে বক্সে করে পাওয়া যাচ্ছে। এটা বাজারের প্রথম দিকে একটা র্যাকে ছিল। শুকনো মাশরুম, নানান ধরনের ফুলের কুঁড়ি, সেগুলো শুকনো, কিছু কিছু বাদাম, এগুলো হলো বিভিন্ন ধরনের চা পাতা বক্সে করে রাখা রয়েছে। জানাই আছে চাইনিজরা বিভিন্ন ধরনের চা খেয়েই থাকে। আর এই যে কিছু কিছু মূর্তি ছিল আর সত্যিকারের ফুল। এখানে দেখলাম পাশাপাশি দুটো জায়গা রয়েছে। একটা জায়গা যেখানে এগুলো হলো সবই প্লাস্টিকের ফুল, পদ্ম থেকে অর্কিড, সমস্ত কিছু প্লাস্টিক দিয়ে তৈরি। মানে যে কোনো ধরনের প্লাস্টিকের, পলিথিনের ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের হয়তো কোয়ালিটি হবে, এগুলো সবই তাই। দেখতে যেন সত্যিকারের মনে হচ্ছে, এত সুন্দর দেখতে লাগছিল। আর তার পাশে এই যে মাটিতে যেগুলো রয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল গাছ রয়েছে। আর এই যে স্যাক্রেড ব্যাম্বু, যেটা কিনা ফেমাস, সবারই এখন ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেকেই দেখা যায়। এখানে বিভিন্ন সাইজের স্যাক্রেড ব্যাম্বু বিক্রি হচ্ছিল। এগুলো সুন্দর সুন্দর সুতো দিয়ে, দেখুন কত বড় বড় স্যাক্রেড ব্যাম্বু বিভিন্ন শেপের রয়েছে। এগুলো সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে শেপ করা আছে। আর এই ধরনের চীনামাটির পাত্রগুলো, স্যাক্রেড ব্যাম্বুগুলো সাজিয়ে রাখার জন্য বা ফুলদানি হিসেবে ব্যবহার করার জন্য ওর পাশেই বিক্রি হচ্ছিল। এই জায়গাটা আমার বেশি ভালো লাগলো, যেতে ইচ্ছাই করছিল না, এত ফুল গাছ। আমি তো খুব গাছ ভালোবাসি। উপর থেকে দেখুন মানি প্ল্যান্টের গাছগুলো বিক্রি হচ্ছে, ঝুলছে। এখানে নানান ধরনের পাতাবাহারের গাছ, এই যে লেবু গাছ, তারপর নানান ধরনের ফলের গাছ ছিল। এই যে আরো লেবু গাছের এখানে বীজগুলো প্যাকেট করে করে বিক্রি হচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল। এই যে ফিগের গাছ ছিল, ফিগ ফল সমেত ধরে রয়েছে, যেটা আঞ্জির বলা হয়, আমি একটা ভিডিও করেছিলাম। তাছাড়া কারি পাতার গাছ রয়েছে। এরপরে এখানে রয়েছে আরো নানান আম, পেয়ারা আছে, জামরুলের গাছ ছিল, এই যে নাশপাতির গাছ ছিল, বেদানার গাছ ছিল। তারপরে আবার আমরা আরেকটু খোঁজাখুঁজির পর আমাদের বাড়ির বোলপুরের মল্লিকা আমের গাছ দেখতে পেলাম। এখানে লেখা ছিল মল্লিকা ম্যাঙ্গো, সেটা দেখেও বেজায় মজা লাগলো। তারপরে দেখতে পেলাম অ্যাভোকাডো গাছ, এটা ছিল গ্রিন টি গাছ, গ্রিন টি প্ল্যান্ট। এগুলো সমস্ত সাদা বেগুনের গাছ ছিল। নানান ধরনের লঙ্কা গাছে লঙ্কা হয়ে আছে, এগুলো সবই টব সমেত বিক্রি হবে। এই যে এক ধরনের লঙ্কা, আবার সেই সূর্যমুখী লঙ্কা যেরকম কালো হয়, এগুলো ছোট ছোট ওই ধরনের এক ধরনের লঙ্কা ছিল। এখানে টব এবং মাটি বিক্রি হচ্ছিল। তারই পাশে বারবিকিউ করা রোস্টেড মাংসর বিক্রির একটা সেকশন। আর এগুলো হচ্ছে বেকারি, ইয়োগার্ট, ডেজার্টের সেকশন। বেকারি সেকশনটা পাশে ছিল, এটা হচ্ছে ডেজার্টের সেকশন। বিভিন্ন ধরনের সুইট ডেজার্ট বিক্রি হচ্ছিল এখানে। সুইট রাইস ডেজার্ট, মোচি ডেজার্ট, এগুলো সমস্ত ফেমাস। আমি নাম শুনেছি আগে, তবে সামনে থেকেই প্রথম দেখলাম। বিভিন্ন ফ্লেভারের, ফ্রুট ফ্লেভারের মোচি ডেজার্ট ছিল। তাছাড়া নানান ধরনের ডেজার্ট, আমি সবগুলোর নাম জানি না, এখানে আমরা দেখছিলাম। এত নতুন নতুন জিনিস একসঙ্গে দেখে খুব ভালো লাগছিল। আরো নানান ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যে কলা পাতায় মোড়ানো বিভিন্ন ধরনের ডিশ, ভুট্টা পাতা, কলা পাতায় মোড়ানো সুইট ডিশ, নোনতা ডিশ, এগুলো সবই রাখা রয়েছে তৈরি করে গিয়ে গরম করে খাওয়ার। আর এই যে শুরু হলো সবজির সেকশন, এগুলো সব বিভিন্ন ধরনের বকচয়। আপনারা সবাই জানেন চাইনিজ, কোরিয়ান, ভিয়েতনামিজ রান্নায় বকচয়ের খুব ব্যবহার হয়। তাছাড়া এগুলো ছিল ব্যাম্বু শুট, বাঁশের কচি
অংশ, সেগুলো প্যাকেট করে করে বিক্রি হচ্ছিল। এগুলো আমি কাছ থেকে প্রথমবারই দেখলাম। এই যে শ্যাপলা বা শালুকের যে নলটা, যেটা খাওয়া হয় সাধারণত বাঙালিদের অনেকেই খেয়ে থাকেন সেটা। তারপরে ছিল নাপা কাবেজ, যেটা দিয়ে কোরিয়ান বিখ্যাত কিমচি তৈরি হয়। বকচয় ছিল বিভিন্ন ধরনের, এগুলো প্যাকেট করে করে রাখা ছিল। এই সবজিগুলো আমরা খাইনি কখনো, কিন্তু এগুলো আমরা এখানে বিপুল পরিমাণে বিক্রি হতে দেখছি। আর নানান ধরনের শাক বিক্রি হচ্ছে, যেগুলো আমরা চিনি না সবগুলো, কিন্তু দেখতে যেন আমাদের ওখানকার নোটে শাক, আরো নানান শাকের মতো মনে হচ্ছে, কিন্তু আমরা ঠিক নামগুলো দেখে বুঝতে পারছি না। এই যে এটা পাট শাকের মতো কিছুটা দেখতে লাগছিল, কিন্তু ওটা নয়, পরে আমরা নাম দেখে বুঝতে পারলাম। এই যে এখানে ছিল কুমড়ো শাক, কুমড়ো শাকের দামটা বেশ বেশি মনে হলো। তারপর শিম ছিল বিভিন্ন ধরনের, লম্বা ছোট, বরবটি বিক্রি হচ্ছে ওখানে পাশেই। সবজিগুলো বেশি ফ্রেশ ছিল এবং দামও কিন্তু অন্যান্য আমেরিকান মার্কেটের তুলনায় ঠিকঠাক। পুঁই শাক বিক্রি হচ্ছে, এই যে দেখুন। তারপর এটা হচ্ছে কলমি শাক, এগুলো দেখে খুবই মজা লাগছিল। আমেরিকাতে এগুলো সচরাচর আমরা দেখতে পাই না। কলমি শাক, পুঁই শাক রয়েছে। পুঁই শাক যদিও বা পাওয়া যায়, কলমি শাকটা সচরাচর দেখতে পাওয়া যায় না। তারপরে ওখানে আমরা দেখছিলাম যে কোনো একটা নেব কিনা, কোনটা নেওয়া যায় সেটা ঘেঁটে দেখছিল। তারপরে এই যে অ্যালোভেরার ডাল, এর পাশে আবার কচু পাতা বিক্রি হচ্ছিল, কচু পাতা আটি করে। তার পাশে ছিল মোচা, ওই যে দেখুন প্লাস্টিকে মোড়ানো মোচা বিক্রি হচ্ছে এখানে। তার পাশে বিক্রি হচ্ছে কলা পাতা, এখানে ক্যাকটাসের পাতা। এই যে উচ্ছে বিক্রি হচ্ছে, উচ্ছেগুলো বেশ ফ্রেশ। ওখানে পরুল ছিল, পরুলের পাশে চিচিঙ্গা ছিল, তার পাশে ঝিঙে, যদিও এগুলো একটু শুকনো মনে হলো। লাউ বেশ ফ্রেশ ছিল, বিভিন্ন ধরনের লাউ ছিল। এই যে এই একটা ধরনের লাউ ছিল, আর আগে যেটা দেখালাম এখানে এই যে ছোপ ছোপ কালারের যে লাউ, সেখানে লেখা ছিল বেঙ্গলি হলো, মানে বাঙালি লাউ। এটা দেখেও আমাদের খুব ভালো লাগলো। আর এই যে বিভিন্ন ধরনের মাশরুম রয়েছে এখানে, মাশরুম ছোট বড় প্যাকেট করে করে নানান ধরনের মাশরুম বিক্রি হচ্ছে। মাশরুমের কালেকশনও এই মার্কেটের আমরা খুবই ভালো দেখলাম, বেশ ভালো লাগছিল। তার পাশেই আমরা চলে গেলাম ফ্রুট কালেকশন, বিভিন্ন ধরনের ফল রয়েছে এখানে প্যাকেট করে করে। এই যে ছোট ছোট কুলের মতো ফলগুলো রয়েছে। তারপরে নানান ধরনের আম বিক্রি হচ্ছে, আপেল, ওগুলো তো আছেই। যেগুলো ফল দেখি, যেগুলো এখানে নতুন নতুন দেখছি সেগুলো আপনাদের দেখাই। এই যে আঁশ ফলের প্যাকেট করে করে বিক্রি হচ্ছে, এটা কমন নেমটাই বললাম, এগুলোর আরো নাম আছে। যে লিচু বিক্রি হচ্ছে প্যাকেট করে করে, লিচু, যদিও জানি না এখানকার লিচু কেমন হবে, আমরা অবশ্য লিচু কিনিনি। এই যে আম বিক্রি হচ্ছে, প্লাম, বেরি, এই যে জামরুল বিক্রি হচ্ছে, লাল জামরুল। তার পাশেই রয়েছে পেয়ারা, পেয়ারা বিক্রি হচ্ছে। এরপরে দেখুন এই যে আম রয়েছে, বিভিন্ন ধরনের আম বিক্রি হচ্ছে। এটা পুদিনা পাতা বিক্রি হচ্ছিল। তারপরে আবারও কিছু অন্য ধরনের শাক দেখলাম, যেগুলোর নাম অনেকটা কুলেখাড়ার মতো দেখতে ছিল ওই শাকটার। এই যে পেঁয়াজ কলি বিক্রি হচ্ছে, পেঁয়াজ কলিগুলো, এমনিতে পেঁয়াজ পাতাও বিক্রি হয়। আর এগুলো ব্যাম্বো সুতগুলো কেটে ম্যারিনেট করে এগুলো বিক্রি হচ্ছিল। ওখানে গোটা গোটা ব্যাম্বো সুতো বিক্রি হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের তোফু, আপনারা জানেন এই সমস্ত দেশে তোফু খাবারটা, যেটা সয়াবিন থেকে তৈরি ছানা বলা যেতে পারে, বিক্রি হচ্ছে প্রচুর। আর এই যে বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছে গোটা গোটা, এটাও আমি ইউএস এর কোনো মার্কেটে দেখিনি, এখানেই প্রথম দেখলাম, বেশ মজা লাগলো। আর এই যে দেখুন বোতল বোতল কিমচি বিক্রি হচ্ছে, যেটা কোরিয়ান ফেমাস, নাপা ক্যাবেজের সাথে মশলা মিশিয়ে হয়। এগুলো কিছু কিছু শ্যাওলা ছিল। আর এরপরে আমরা মাছের সেকশনে চলে এসেছি, জ্যান্ত কাঁকড়াগুলো। এটা শার্ক, শার্ক, ফ্রেশ শার্ক লেখা ছিল। আমি জানতামই না হাঙরের মাংস বা হাঙর খাওয়া হয়, সেটা আমার জানা ছিল না। এখানে নানান ধরনের গোটা গোটা মাছ রয়েছে, ভেটকি থেকে শুরু করে চিতল, সবই আমরা দেখতে পেলাম। তাছাড়া তো সামুদ্রিক বিভিন্ন মাছই এখানে আমরা দেখছিলাম। ওই যে দেখুন পিছনে কাঁচের জারে মাছগুলো জ্যান্ত হিসাবে রাখা আছে, এগুলো শেষ হলে আবার ওগুলো এখানে রাখা হবে। ম্যাকারেল থেকে শুরু করে পমফিনো, পমফ্রেট, নানান ধরনের মাছ সামুদ্রিক। আর পিছনে দেখুন ওনারা জল দিয়ে পরিষ্কার করে কাটিং করে অর্ডার মতো দেবেন। এই যে শঙ্কর মাছ খাওয়ার জন্য, এটাও বিক্রি হচ্ছে। এই যে পরপর সমস্ত মাছগুলো সাজানো আছে বরফে। শঙ্কর মাছের পরে ওই যে পিছনে ওখানে পরিষ্কার হচ্ছে। আর এই যে এখানে ও বললো এটা চিতল মাছ, আমি আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, ওখানে একটু জলেও বাষ্পটা জমে গেছে বলে। এখানে বড় বড় দুটো স্যামন মাছ ছিল, গোটা অবস্থায় স্যামন মাছটা দেখাই যায় না সচরাচর, আমরা যে বাজার থেকে কিনি সেখানে ওগুলোর ফিলে করে রাখা থাকে। আর এগুলো ছিল বিভিন্ন ধরনের ঝিনুকের সেকশন, ঝিনুক। তারপর এটা বলা হয় চিংড়ির মতো দেখতে, এটার নাম ক্রফিশ, ক্রফিশ ছিল। তারপর বিভিন্ন ধরনের শামুক,
শামুক, নানান ধরনের, যেগুলো দিয়ে আমরা পুরীতে যে ঝিনুকগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাই, এখানে কিন্তু সেগুলো খাবার জন্য ব্যবহার হয়। এই যে বিভিন্ন ধরনের ঝিনুকগুলো রয়েছে, আরো স্ক্যালোপ, লবস্টার নানান রকম ছিল। এরপরে আমরা ইউটেন্সিলের সেকশনে এলাম। এখানে দেখুন মোমো মেকিং এর বাসন রয়েছে, তাছাড়াও বিভিন্ন সাইজের ইউটেন্সিলস রয়েছে। এখানে এই সেকশনটা পেরোনোর পরেই আমরা একটা পূজার সেকশনে পৌঁছে গেলাম। এখানে দেখলাম প্রথমেই পূজার বিভিন্ন সাইজের ক্যান্ডেল, তারপর ধূপ, আরো নানান ধরনের পূজার সামগ্রী যেটা ওনাদের ব্যবহার হয়। এবং এগুলো হচ্ছে পূজার যে ছোট ছোট কাঠের মন্দির, যেগুলো সারি দিয়ে রাখা ছিল। সাধারণত ভারতবর্ষেও এরকম দেখাই যায়, এখানকার কোনো মার্কেটে আমি এরকম দেখতে পাইনি। ছোট ছোট কিছু ইন্ডিয়ান মার্কেটে দেখেছি পূজার জায়গার, এগুলো বিভিন্ন ধরনের পূজাতে ব্যবহৃত হয় যেগুলো এই সমস্ত দেশের, সেগুলোই এখানে রাখা ছিল। এখানটা দেখতেও খুব ভালো লাগছিল। এই যে কাঠের ডিজাইন করা করা পূজার ঠাকুরের আসন বিভিন্ন রকম বিক্রি হচ্ছিল। তাছাড়া তো ওখানকার টয়লেটারিজ এবং জিনিসের যেগুলো র্যাক আছে ওগুলোর আমরা যাইনি। এখানে স্টোভ বিক্রি হচ্ছিল, তার পাশে যেরকম প্লাস্টিকের বিভিন্ন কন্টেনার্স বিক্রি হচ্ছে। আর তারপরে আমরা যেটা দেখতে পেলাম, এটাও একটা মজার, বিভিন্ন ধরনের ছাঁকনি, খুন্তি এবং নানান ধরনের রান্নার জন্য যেগুলো ছান্তা ব্যবহার হয়, কাঁচের বাসনপত্র, তাছাড়াও বিভিন্ন রকমের যে রান্নার তেলে ভাজা রান্না করার জন্য, তাছাড়া হাতা, খুন্তি ইত্যাদি যে কোনো রকমের যে জিনিসগুলো, সেগুলো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন সেট হিসাবে এখানে অজস্র সাজানো আছে। এগুলো অন্যান্য আমেরিকান মার্কেটের থেকে এখানকার স্টক আমি অনেক বেশি বলেই মনে হলো। তাছাড়া স্ম্যাশ করার যন্ত্র, কেক ফেটানোর যন্ত্র, যেগুলো অটোমেটিক নয়, ম্যানুয়াল ইউজ করার, এগুলো হচ্ছে টুথপিক ছিল নানান সাইজের, নানান রকমের এই সমস্ত। তারপরে এখানে আরো যেগুলো বাজারে রেস্টুরেন্টে তেলে ভাজাগুলো ভাজার জন্য ব্যবহার হয়, কাপ, কাঁচি বিভিন্ন রকমের রান্নায় ব্যবহৃত হয়, এরকম কাঠের, স্টিলের বিভিন্ন রকমের ইউটেন্সিল, বাসনের, যেগুলো থালা বাসন নয়, মানে রান্না করার জন্য যেগুলো লাগে। ওই যে দেখুন একটা বড় খুন্তি নিয়ে ও কিরম মজা করছে, এটা একটা কাঠের বড় খুন্তি। এগুলো সাধারণত রেস্টুরেন্ট ইত্যাদিতে অনেকজন মানুষের রান্না করার জন্য লাগে। তারপরে এখানে আমরা চালের সেকশনে এলাম। এখানে বস্তায় বস্তায় নানান ধরনের চাইনিজ বা ওই ধরনের ভিয়েতনামিজ, থাই এই ধরনের চাল বিক্রি হচ্ছিল। এই চালগুলো সবই আতপ চাল বা স্টিকি রাইসের মতো, এবং তাদের বিভিন্ন চালের সাইজ রয়েছে। এগুলো ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, এগুলোর নাম শুনেছি, এখানে অনেক রকম ভ্যারাইটিতে বিক্রি হচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। তারপর এখানে কিছু কিছু মিক্সড ব্রাউন চাল এবং ডাল মিক্স করেও বিক্রি হয়, যেটা থাই মানুষজন বা কোরিয়ার মানুষজনরা অনেকেই খেয়ে থাকেন, সেগুলোও এখানে বিক্রি হচ্ছিল। এই সেকশনের পরে এখানে কিছু বড় বড় ঠাকুরের আসন রাখা ছিল, যেগুলো আমরা এখানে দেখতে পেলাম। আর এখানে দেখলাম কিছু বেতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো দেখেও আমাদের মজা লাগলো। এত রকমের জিনিস দেখতে পেয়ে খুবই মজা লাগছিল। আর তারপর অ্যালুমিনিয়ামের এক ধরনের হাঁড়ি দেখতে পেলাম, সেটার শেপটা দেখে আমার খুব মজা লেগেছিল, মজা করছিলাম। এখানে বিভিন্ন ধরনের ঝুড়ি পাওয়া যাচ্ছিল, এত রকমের ঝুড়ি অবশ্য আমি এখানে দেখিনি। এখানে এসে প্রথম এই মার্কেটেই দেখলাম, আমেরিকাতে আসার পর, হিউস্টনে আসার পর নানান শেপের ঝুড়ি, আর এদিকে নানান ধরনের নানান শেপের কন্টেনারগুলো ছিল। এগুলো আসলে দেখে আমাদের বাড়ির ওখানকার কথা মনে পড়ছিল। এই ধরনের বিভিন্ন জিনিস আমাদের ওখানে ব্যবহার, আর এগুলো সেই ধামা বা কুলো জাতীয় যে জিনিসগুলো, সেই রকম জিনিস এখানে বোনা হয়। আমাদের ওখানে যেগুলো ব্যবহার হয়, সে ব্যবহার হতো, এখন কমে গেছে, সেই সমস্ত জিনিসগুলোই এখানে পাওয়া যাচ্ছিল। যদিও এনারা কি কাজে এগুলো ব্যবহার করেন সেটা আমি ঠিক জানি না। এখানে বাসন মাজার জন্য, কড়াই বা এইসব মাজার জন্য বিভিন্ন ধরনের যেগুলো আমরা ব্যবহার করি, স্ক্র্যাবারগুলো, সেইগুলো বিক্রি হচ্ছিল, নানান ধরনের রয়েছে। এবং এইগুলোর কুচকুচ যে জিনিসগুলো ঘরের, সেগুলো দেখে খুব মজা লাগছিল। এটা ছিল চীনামাটির বিভিন্ন বাটি, প্লেটের সেকশন। আর এখানে ক্রক্স এর মতো যে ঘরে পরা জুতোগুলো, প্লাস্টিকের, পলিথিনের, মানে ওয়াটারপ্রুফ, সেইগুলো পাওয়া যাচ্ছিল। এটা ছিল কম্বলের সেকশন, এখানে বিভিন্ন রকমের কম্বল বিক্রি হচ্ছে। একই ছাদের তলায় নানান ধরনের জিনিস, এই যে ঘোড়া পরার বিভিন্ন সাধারণ ধরনের, অতটা ফ্যান্সি নয়, সাধারণ চপ্পল পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের। এগুলো হচ্ছে সেই গ্লাস বা কাপ এবং চুড়ি এসব রাখার যে স্ট্যান্ড, তারপরে কাপড় জামা রাখার হ্যাঙ্গার। আর এর পাশেই ছিল এক মজার জিনিস, সেটা হচ্ছে পিগি ব্যাংক।
পিগি ব্যাংক বড় বড় ছোট ছোট নানান ধরনের কি কিউট ধরনের ছিল। আমার ওটা দেখে খুব মজা লেগেছিল, তাই ওগুলোকে নিয়ে একটু ছবি তুলছিলাম। কারণ এই পিগি ব্যাংকটা বিশাল আকর্ষণ করেছিল দৃষ্টি। আর এটা ছিল বিভিন্ন ধরনের মাদুর। এই মাদুরও আমি এখানে এসে দেখতে পাইনি, ইউএসএতে এখানেই প্রথম দেখলাম। ওপরে জলের বিভিন্ন ফ্লাস্ক এবং এদিকে রাইস কুকারগুলো বিভিন্ন রকমের বিক্রি হচ্ছিল। এখানে টি-পট কাচের বিভিন্ন রকমের ছিল। চীনামাত্রের পাত্রগুলো সেকশনে একটা কোমোড রাখা ছিল, তার পাশে বাথরুমের র্যাক ছিল। আর এরপরে দেখলাম গ্যাসের ওভেন ছিল। আমাদের এখানে যদিও ইলেকট্রিক ইন্ডাকশন আছে, তবে অনেক জায়গাতেই গ্যাস আছে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ড্রাইড মাশরুম। এটা শামরিচ, গোলমরিচ, লবঙ্গ, এই রকম গরম মশলা, শুকনো লঙ্কা বড় বড় বস্তাতে। এখানে মাশরুমগুলো শুকনো হিসাবে বিক্রি হয়, কারণ এইসব মানুষেরা স্যুপের মধ্যে দিয়ে শুকনো মাশরুম এবং অন্যান্য রান্নায় শুকনো মাশরুম ব্যবহার করেন। চিলি ফ্লেক্সের বড় বড় প্যাকেট এবং নানান ধরনের মশলা প্যাকেট করে বিক্রি হচ্ছিল। কিছু কিছু শ্যাওলা এখানে খাদ্যে ব্যবহার হয়, সেগুলো প্যাকেট করা ছিল। এখানে বিভিন্ন ধরনের ডাল রয়েছে। আর এই যে বড় বড় বোতলে সয়া সস, চিলি সস, চিলি অয়েল, এগুলো যেগুলো এই কান্ট্রির রান্নায় বেশি ব্যবহার হয়, সেগুলো এখানে বড় বড় বোতলে পাওয়া যাচ্ছে দেখতে পেলাম আমরা। এত কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তারপর আমরা এলাম রাইস নুডলস, যেটা এখানকার বৈশিষ্ট্য। রাইস নুডলস সাধারণত থাই, চাইনিজ, কোরিয়ান এই সমস্ত রান্নায় বিপুল পরিমাণে দেখতে পাওয়া যায়। এগুলো বিভিন্ন শেপের বিভিন্ন ধরনের রাইস নুডলস ছিল। তারপরে ওখানে আমরা দেখলাম রাইস পেপার। রাইস পেপারের ব্যবহারও ব্যাপকভাবে এই সমস্ত রান্নাতে, এই সমস্ত দেশে ব্যবহৃত হয়। রাইস পেপারগুলোকে মুড়িয়ে মোমো বা ওই ধরনের ডিমসাম জাতীয় রান্নাবান্না করা হয়। তাছাড়া এখানে রাইস পাস্তা বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের, এগুলো আমরা দেখলাম। তারপরে দেখতে পেলাম সুশি, যে বাইরের অংশে যে শ্যাওলাটা, যে সিউইডটা সাধারণত জাপানিজ, চাইনিজ এই সমস্ত রান্নায়, ওখানে বিভিন্ন ধরনের ক্র্যাকার এটা ছিল। বাঁশের পাতা শুকনো করে রাখা ছিল, যদিও জানি না কি কাজে ব্যবহৃত হয়। এই যে সুশির জন্য যে শ্যাওলাগুলো বিক্রি হয়, সেগুলো বিক্রি হচ্ছিল। তারপর এইসবের পর আরো নানান সেকশন ছিল। সব সেকশন দেখে ওঠাটা একটা বিশাল ব্যাপার মনে হচ্ছিল, এত বড় বাজার। তাও আমরা যতটা পারছি দেখাচ্ছি। তারপরে আমরা দেখলাম এখানে বিভিন্ন ধরনের বিস্কুট ও নানান ধরনের আরো খাবার দাবার ছিল। এবং এরপরে আমরা এগিয়ে যাচ্ছি, দেখছি যে সেকশনটা মনে হচ্ছে যে এখানে নতুনত্ব কিছু দেখবো, যেখানে বিভিন্ন ধরনের কোম্পানির কাপ নুডলস, রমেন পাওয়া যাচ্ছিল, যেগুলো অন্যান্য বাজারে পাওয়া কাপ নুডলসের ভ্যারাইটি থেকে অনেকই বেশি ছিল। এখানে প্যাশন ফ্রুট বলে যে ফ্রুটটা হয়, খুবই ফেমাস হয়, তার শরবত, ফ্রুট জুস বিক্রি হচ্ছিল প্যাশন ফ্রুটের। আর এখানে বিভিন্ন জেলি বিক্রি হচ্ছিল, তার মধ্যে নারকেলের জেলিটা বেশ আকর্ষণীয়, কফি জেলি। এই যে কাঁঠালের সেকশনের পাশ দিয়ে আবার আমরা পেরিয়ে যাচ্ছি। এখানে কুলের মতো দেখতে এক ধরনের শুকনো ফল বিক্রি হচ্ছিল, তার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর এগুলো হচ্ছে হাঁসের ডিম। এখানে বিভিন্ন ধরনের হাঁসের ডিম বিক্রি হচ্ছিল। তাদের কুসুমের রঙগুলো বিভিন্ন রকম, এবং সেই কুসুমের রঙগুলো মেনশন করা ছিল। এখানে যে লাল রঙের কাগজ জড়ানো হাঁসের ডিমগুলো ছিল, লেখা ছিল তার কুসুমের রঙটা অনেকটা লাল হবে, এবং আমরা এমনিতেও জানি। আর এগুলো কোয়েলের ডিম, ছোট 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 ছোট, ওগুলো প্যাকেট করে বিক্রি হচ্ছিল, যেগুলো এই চাইনিজ, ভিয়েতনামি যে রান্নায় ভালোই ব্যবহৃত হয়। তারপরে বিভিন্ন ধরনের কলা ছিল, ওখানে কলা বিক্রি হচ্ছিল, সেটা সেকশনের পাশ দিয়ে। এখানে বাতাবি লেবু দেখতে পেলাম আমরা, কমলা লেবু, মোসাম্বির পাশাপাশি, সেটাও এখানে বেশ নতুন দেখলাম। এখানে ডাব বিক্রি হচ্ছিল, এই ডাবগুলো সব সমেত। আর এখানে এগুলোর খোসা ছাড়িয়ে এগুলো বিক্রি হচ্ছে ভিতরের অংশটা রস খাওয়ার জন্য। আরো একটা মজার জিনিস দেখাই, এইগুলোর থেকেও আরো সহজ করে দেওয়া হয়েছে, এখানে পাম্প লাগিয়ে দেওয়া হয়েছে ডাবের মধ্যে। এইখানে শুধুমাত্র ওটা খুলে নিলে অটোমেটিক জলটা বেরিয়ে আসবে, আর কাটাকাটির ঝামেলা নেই। এই ধরনের ডাবগুলো বিক্রি হচ্ছে। এখানে সুইট টামারিন, তারপরে ফুটি বলে যে ফলটা বিক্রি হয়, সাধারণত বাঙালিদেরও বিক্রি, ওখানেও বিক্রি হয়। যে মানকচু, মানকচু এখানে পাওয়া যাচ্ছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়। এখানে নারকেল, এই যে শুকনো নারকেল বিক্রি হচ্ছে, তার পাশে দেখুন কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে। আর এগুলো হলো চাল কুমড়ো, যেগুলো দিয়ে আমরা ছোটবেলায় যে মোরব্বা সেগুলো খেতে পছন্দ করতাম। আর এরপরে বিভিন্ন ধরনের মূলো, বড় বড় শালগম, তারপরে ছিল ওর পাশে ওলকপি ছিল। এই যে ওলকপি রয়েছে, এর মাঝের মূলোর মতো দেখতে এই জিনিসটার আমি ঠিক নাম জানি না। এর পাশে যেটা ছিল সেটা হচ্ছে ওলকপি, তার পাশে বিট ছিল।
তারপর এখানে ওই মেটে আলু, যেটা মেটে আলু, তারপর এটা তো আর্টিচোক ছিল। এখানে এক ধরনের ফুলকপি বিক্রি হচ্ছিল সাধারণ ফুলকপির পাশে, সেটাও একটু তুলে আপনাদের দেখালাম। এই ধরনের নানান ধরনের যেগুলো পেলাম আপনাদের দেখিয়ে দিলাম। আরো একটা মজার জিনিস দেখায়, গাব ফল। আমরা পাঠভবনে পড়তে গাবের গাছ ছিল, তার নিচে বসে বেদিতে ক্লাস করতাম, তখন গাব ফল অনেক দেখেছি। আজকে বাজারে এখানে গাব ফল বিক্রি দেখে মজা লাগলো। ওখানে ড্রাগন ফ্রুট দেখলেন, এখানে আর এক ধরনের জামরুল বিক্রি হচ্ছে, তার পাশে এক ধরনের বড় বড় সাইজের আম বিক্রি হচ্ছে। এরপরে আমরা বেরিয়ে ওই ফুড মার্কেট থেকে অন্যদিকে যাচ্ছি। এখানে একটা ঝাড় লণ্ঠনের দোকান ছিল, সেখান থেকে আমরা ওই গ্রসারি, ফুড এবং অন্যান্য জিনিসের যে স্টোর থেকে বেরিয়ে এখানে জামা কাপড়ের স্টোরগুলো দেখতে পাচ্ছিলাম। নানান ধরনের মহিলাদের পোশাক আশাক। আসলে এটা যেহেতু একটা মল, এর মধ্যে অনেক ধরনের দোকান রয়েছে। এখানে কিছু ছোট ছোট জিনিস, নানান ধরনের খেলনা, চাবির রিং, আর এটা একটা মোবাইলের রিপেয়ারিং এর দোকান রয়েছে। তাছাড়াও এখানে বেকারি, রেস্টুরেন্ট, নানান ধরনের দোকান রয়েছে। এই যে বেকারি রয়েছে, আরো জামা কাপড়ের দোকান রয়েছে, সামনে আইসক্রিমের দোকান আছে, বিভিন্ন ধরনের। আমাদের ওখানেও যেরকম জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়, এখানেও মলে এখানে খেলনার একটা দোকান রয়েছে, বাচ্চাদের বিভিন্ন ধরনের গেম পাওয়া যাচ্ছে, আর সাজগোজের জিনিসপত্রের দোকান রয়েছে। সাধারণত এখানকার বাজার দেখে নিজের বাড়ির ওখানকার বাজারের কথাই মনে পড়ছিল। বেশ ভালো কাটলো আজকের দিনটা। আমরা কিছু কিছু সবজি কিনলাম এবং খুব আনন্দ করে। এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি। আজ এইটুকুই, আবার সকলের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।